বাঁচাও! এত ব্যথা, সারা শরীরে ব্যথা। ও মাথাটা ছিঁড়ে যাচ্ছে। আমি কোথায়? আমি এখানে কেন? আরে এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে স্পেসশিপ। কোনো ভিন গ্রহে চলে আসলাম নাকি আমি? ও সকাল হয়ে গেছে, আমি সারা রাত এখানে ছিলাম। ও মাই গড, বাবা মা সবাই চিন্তা করছে আমার জন্য। আরে আরে এটা কি? এই ভূত, এই তুমি আমার কাছে এসো না, প্লিজ প্লিজ আমার কাছে এসো না, বাঁচাও! নোমান, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমাকে দেখে ভয় পেও না। আমি ভুল করে তোমাদের গ্রহে প্রবেশ করে ফেলেছি। আমাকে সাহায্য করো, আমি যেন আমার গ্রহে ফিরে যেতে পারি। কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? তুমি প্লিজ আমার কাছে এসো না, দূরে যাও, প্লিজ দূরে যাও, আর আমাকে ছেড়ে দাও। তারপরেও তুমি ভয় পাচ্ছ? আমি তো বললাম ভয়ের কিছু নেই, একদম ভয় পেও না। আমি তোমার বন্ধু, তোমার কোনো ক্ষতি করব না, আমি কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ভয় পাবো না। কিন্তু আমার সারা শরীরে ব্যথা, আমি তো উঠে দাঁড়াতেই পারছি না। আমি তোমাকে কিভাবে সাহায্য করব? একটু অপেক্ষা করো, আমি তোমার ব্যথা আমার ম্যাজিক দিয়ে এখনই ভালো করে দিচ্ছি। আরে বাহ, চমৎকার তো! আমার সারা শরীরের ব্যথা এক নিমিষেই তুমি দূর করে দিলে। আসলেই তো তুমি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ও আচ্ছা, তুমি আমাদের ভাষায় কি করে কথা বলছো? তোমাদের ওখানেও কি আমাদের মতো করেই কথা বলে? তুমি একদম আমার মতো করে কথা বলছো, এটা কিভাবে সম্ভব? তুমি যখন বেহুশ হয়ে পড়েছিলে তখন আমি তোমার হাতটা ধরেছিলাম, প্রায় অনেকক্ষণ ধরে রেখেছিলাম, আর এর ফলে তোমার স্মৃতির ভিতর প্রবেশ করে সবকিছু কপি করে নিয়েছি। তুমি যা জানো এখন আমি তাই জানি, সেজন্যই আমি তোমার মতো করে কথা বলছি নোমান। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এখন আমাকে সবার আগে বাসায় যেতে হবে। হ্যাঁ, না হলে মা বাবা অনেক চিন্তা করবে। তুমি বরং আমাকে বাসায় নিয়ে চলো। ও হ্যাঁ, আরেকটি কথা, তোমাকে দেখে তো তারাও ভয় পেয়ে যাবে, তাহলে উপায়? সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমাকে আর কেউ দেখতে পাবে না, শুধুমাত্র তুমিই দেখতে পাবে আমাকে, আর আমার কথা শুধু তুমিই শুনতে পারবে। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। চলো, তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাই, আমার বাবা মার সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমার বাসায় যাওয়া যাক।